হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো হ্যালো এভরিওয়ান, তো আমরা এখানে এখন বেল মাখানো হয়েছে। বেল মাখানো এখানে খাওয়া হচ্ছে পুরো ছাদেতে রোদ্দুরে রোদ্দুরে। দেখো পিউ, শুভ, শুভর কালকের লুক আর আজকের লুক দেখো। সো পুরো চেঞ্জ আজকের একদম মিয়া হয়ে গেছে। কাল বড় লোক ছিলাম, আজ এখন গরিব লোক হয়ে গেছি। আচ্ছা, আমার আঙুল চাটাচ্ছে। আঙুল চাটা, তুই চামচ নিস না তো কি? সো আজকের আমাদের একটা পিকনিক আছে, মানে পিকনিক ঠিক বলা যায় না, দিদি যাই ওটা আমি সবাই এসছে, তো ওই জন্য আজকে একদম একসাথে পুরো রান্না। দেখো চিকেন কষা হয়ে গেছে, যাইবো ওখানে রান্না করছে আর আমরা এখানে বসে বসে খাচ্ছি। মেজদি, বড়দি, আমি, দুটো বোনপো, মানে সবাই আছে। আমি দোকানে ছিলাম, দোকান থেকে বাড়িতে চলে এসেছি আজকে তাড়াতাড়ি, কারণ দিদিরা আজকে রয়েছে সবাই, দুটো দিদি আছে, জাইবুরা সবাই আছে। মেজো জাইবু এখনও আসেনি, মেজো জাইবু আসবে, দেন আরও খাওয়া দাওয়া হবে। আর দেখো এখানে আমরা বসে বসে খাচ্ছি আর জামাইবাবুকে দিয়ে রান্না করছি। আমার জামাইবাবু মারাত্মক রান্না করে, সিরিয়াস বলছি, তো এর জন্য আজকে জামাইবাবুই রান্না করছে আর আমরা বসে বসে খাচ্ছি। ভাই ভাই মারপেট। পিউ ডাব্লু ডাব্লু হচ্ছে পিউ। রোহন রোহন একদম জোরদার টান টান উত্তেজনা, কে জেতে কে হারে। এই পিউ পিউ পুরো এসে সেকেন্ড এতে চলে আসছে। হাতি মারলি হবে না। এই পিউ সরে আয়। কে দিয়েছে কি করে জানবে? আমার মা জুতোটা কাটে দিয়েছে শুভরে। এইবারে তুই ওর মতো নেই, সরু শরীরের কাছে তুই হেরে যাচ্ছিস। এই তুই হেরে যাচ্ছিস কেন? এই তুই সরু শরীরের কাছে তুই হেরে যাচ্ছিস কেন? এই হবে না রোহন, তোমার পেস্টিজের ব্যাপার রোহন। রোহন এটা কি হচ্ছে? রোহন এটা 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 কি হচ্ছে? কোনো চাপ নেই আমার, সব চাপ করতে গেলে। রোহন তুই ওই সরু শরীরের কাছে তুই হেরে যাচ্ছিস। ই আমার এর উপর রিং এর বাইরে চলে আসছে। রোহন রোহন যাচ্ছে আবার। এই সরু শৈলীর কাছে তুই হেরে যাচ্ছিস। এ পিউ সরে যেমন থেকে পিউ পিউ সর। বাবা দেখবে বাবা, এই সরু শৈলীর কাছে ও হেরে যাচ্ছে। তুমি দেখো, তোমার দেখতে রেখেছি, তুমি দেখো, তুমি দেখ। তুমি এখানে চিকেন কষা হয়ে গেছে আর এই গরম গরম লুচি সার্ভ করাবে, যার জন্য এখানে লুচি ভাজছে। দেখো লুচির এই যে ভাবটা ওঠে না, যে ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে গেছে। তো এখানে আমি আর মেয়ে জামাইবু লুচি ভাজছি আর বড় জামাইবু তো চিকেনটাকে পুরো কষেই দিয়ে গেছে। তো এই লুচিটা ভাজা হবে, দেন তারপরে খাওয়া। এটাই লাস্ট লুচি ভাজছি, এটা ভাজা হয়ে গেলেই পুরো খেতে বসে যাবো। আর জাস্ট দেখো চিকেনটা দেখো পুরো লাল লাল হয়ে গেছে, ঝাল ঝাল সেই লেভেলের। আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, একদম সবাই একসাথে সবাই মিলে খেতে বসেছি। দিদি জামাইবু একদম সবাই, দাদা বৌদি আর মানিরা বাড়িতে নেই, আমরা এখানে সবাই বসে গেছি। আমি বলি আমি বলি তুমি এখানে বসে যাও, বলছে খুব সুন্দর লুচি করে। আরে বসছি দাঁড়া, যাইবো বলেছে, যাইবো বলেছে, যাইবো বলছে নাম আছে আমার বউর লুচি আর রুটির নাম আছে। আচ্ছা ঠিক আছে নে, তোরা শুধু দিদি তেরেকে পুরো বাড়ে তুলে দিয়েছে। দরকার পড়লে দিদির সাথে কন্টাক্ট করবে। পুরো পিকনিক হয়ে গেছে নে। এটা ছাদে বলে আদিবাসী জামাই এসেছে।
হ্যাঁ এই গল্পটা আমিও শুনেছি, সবাই শোন শোন। বলো বলো বলো। আরে বৌদি তুমি অনেকদিন পরে কি রুটি খাওয়ালে আমাকে। হ্যাঁ আদিবাসী তো মানে কথা দারুণ কথা বলে। খুব ঠান্ডা একটা দেখ পুরো ইয়ের হিন্দুস্তানি প্লেট হয়েছে। লুচি রাইস চিকেন। সো আমরা এখানে খেয়ে নিই, আর তোমরা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে, আর কমেন্ট করতে ভুলবো না। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।